আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ সারাদিনের খবর অনুষ্ঠানে। আপনাদের সাথে বরাবরের মতো সংযুক্ত হয়েছে আমি হাসান মাহমুদ শামীম। দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সারাদিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনাবলী আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করি সংক্ষিপ্ত সময়ের মধ্যে। ইতিমধ্যেই আপনারা অবগত আছেন, যারা বাংলাদেশের মানুষজন এই মুহূর্তে এই লাইভটি দেখছেন তারা সবাই জানেন যে আজকে দীর্ঘ 543 দিন পর, অর্থাৎ প্রায় 1.5 বছর পর স্কুলগুলো খুলেছে এবং মহা সমারোহে আজকে স্কুলগুলোতে শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়েছে। এবং এই দীর্ঘ সময় বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধকালীন সময়ের পর থেকে এত দীর্ঘ সময়ের বন্ধ কখনোই দেখা যায়নি। এবং যেটা স্বাভাবিক যে বন্ধ ছিল বছরের মধ্যে, সেই বন্ধগুলোই এতদিন শিক্ষার্থীরা পেয়ে থাকতেন। কিন্তু 2020 সালের 18 মার্চের পর থেকে যে বন্ধটি শুরু হয়, সেই বন্ধ অদ্যাবধি চালু ছিল। এবং এই সময়ের মধ্যে কিন্তু কয়েকবার যেটা হয়েছে যে স্কুল খোলার ঘোষণা এসেছে, কিন্তু দেশের করোনা পরিস্থিতির খুব একটা উন্নতি না হওয়ার কারণে যেটা হয়েছে যে স্কুলগুলো খোলেনি। তবে সবশেষ কিন্তু আজকে থেকে আবারও স্কুল শুরু হয়েছে। এবং অভিভাবকরা যেটা বলছেন, অভিভাবকরা আমাদের সাথে কথা বলেছেন, তারা বলেছেন যে এটা তাদের জন্য একটা স্বস্তির ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। কারণ দীর্ঘদিন ধরে শিশুরা ঘরবন্দি থাকার কারণে তাদের কিন্তু পড়াশোনার প্রতি আগ্রহ চলে গিয়েছিল। এবং অনেকেই যেটা হয়েছে যে স্মার্টফোনে আগ্রহী হয়ে উঠেছিলেন। এবং স্মার্টফোনের আগ্রহটা এত বেশি পর্যায়ে চলে গিয়েছিল যে ফ্রি ফায়ার, পাবজি নামক যে গেমগুলো ছিল, সেই গেমগুলিতে তারা বুঁদ হয়েছিলেন। এবং শিক্ষার্থীদের ভবিষ্যৎ চিন্তায় অভিভাবকরা কিন্তু অনেকটাই শঙ্কিত ছিলেন। তবে শিক্ষা প্রতিষ্ঠান যদি ঠিক এইরকমভাবেও যদি খোলা থাকে, তারপরেও কিন্তু অভিভাবকরা কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। আজকে যে বিষয়টি আলোচনা করব, করোনাকালীন সময়ে অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আমাদের আশেপাশে ছিল, তার অনেকগুলোই কিন্তু ঝরে গেছে। এবং যেটা আমরা আজকে ক্যাপশন করেছি, সিলেটের 34টি কিন্ডারগার্টেন স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে। এ সম্পর্কিত একটি প্রতিবেদন করেছে Banglaviewtv। তারা লিখেছে, প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণের কারণে 18 মাস বন্ধ থাকার পর সিলেট সহ সারা দেশে খুলেছে স্কুল, কলেজ, মাদ্রাসা। আজকে রবিবার থেকে পাঠদান কার্যক্রম শুরু হয়। শিক্ষার্থীদের পদচারণায় প্রাণচাঞ্চল্য ফিরেছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে। দীর্ঘদিন পর শিক্ষা প্রতিষ্ঠানে আসতে পেরে উচ্ছ্বসিত ছাত্রছাত্রীরা। অনেক শিক্ষা প্রতিষ্ঠানে সাজসজ্জা করে ড্রাম বাজিয়ে শিক্ষার্থীদের স্বাগত জানানো হয়েছে। সে সম্পর্কিত অনেকগুলো রিপোর্ট আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তবে করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক ধাক্কা সামলাতে না পেরে সিলেটে স্থায়ীভাবে বন্ধ হয়ে গেছে 34টি কিন্ডারগার্টেন স্কুল। ফলে শিক্ষা কার্যক্রম থেকে বঞ্চিত হচ্ছে 30 থেকে 35% শিক্ষার্থী। বাংলাদেশের কিন্ডারগার্টেন সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক মওদুদ আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিন এসব প্রতিষ্ঠান বন্ধ থাকায় ভবনের ভাড়া বহন করতে না পেরে স্কুলগুলো বন্ধ করে দিতে হয়েছে। বাকি স্কুল খুললেও শিক্ষার্থীদের একটা বড় অংশ বিদ্যালয়ে আসেনি। এটাও একটা মজার ব্যাপার যে অনেকদিন ধরেই অভিভাবকরা বলছিলেন যে স্কুল কেন খোলা হচ্ছে না, স্কুল কেন খোলা হচ্ছে না। এই সম্পর্কে তারা কিন্তু বারবার তাদের প্রতিবাদ জানিয়ে এসেছেন। কিন্তু আজকে যখন স্কুল খুলেছে, অনেক অভিভাবক কিন্তু তার সন্তানদেরকে স্কুলে পাঠাননি। তারা কিন্তু পরিস্থিতি বোঝার চেষ্টা করেছেন। তবে যারা সচেতন শিক্ষার্থী অভিভাবক আছেন, তারা কিন্তু তাদের সন্তানকে স্কুলে পাঠিয়েছেন। আমরা সিলেটের পাশাপাশি একটু বাংলাদেশের খবর একটু জানাতে চাই। প্রথম আলো বলেছে, তারা একটা প্রতিবেদন করেছে, খুব সুন্দর একটা শিরোনাম দিয়েছে তারা, স্কুল খোলার প্রথম দিনে ওদের সুন্দর ভুল। অর্থাৎ তারা যেটা বলেছে, স্কুল খোলার প্রথম দিনে দীর্ঘ 1.5 বছরের যে দীর্ঘ 1.5 বছরের যে গ্যাপ ছিল, সেই গ্যাপের কারণে অনেকেই কিন্তু স্কুলের প্রতি অনেকটা অনভ্যস্ত হয়ে পড়েছিলেন। এবং নতুন যে নিয়ম কানুন ছিল তাতে কিন্তু অনেকটাই মানিয়ে নেওয়ার ব্যাপার আছে, যেটা হচ্ছে শিক্ষকদেরও শিক্ষার্থীদেরও। রাজধানীর ধানমন্ডির 11 নম্বর সড়ক দিয়ে আজ সকালে দৌড়াচ্ছিল একটা শিশু। পেছনে ভারী ব্যাগ নিয়ে শিশুর ওই অলিম্পিক রেসের সঙ্গে তাল মেলাতে পারছেন না অভিভাবক। সকাল 8টায় ক্লাস শুরু হবে, আর মাত্র 7 মিনিট বাকি। এই সময়ের মধ্যে তাপমাত্রা মেপে হাত স্যানিটাইজ করে বসতে হবে শ্রেণীকক্ষে। আগে এই ক্লাসে যেখানে 20 থেকে 25 জন বসতো, আজ সেখানে প্রতি 3 ফুটের একটিতে বেঞ্চে একজন করে বসছেন। কেউ কাউকে স্পর্শ করতে পারছে না। আজ টিফিন বক্স খুলে টুপ করে মুখে একটা লাড্ডু গুজে দেওয়ার সুযোগ নেই। মাত্র 2 ঘন্টার ক্লাস। তবু আজ যে স্কুল খোলা, সেই খুশিতে আকাশ আর গলির মোড় সব সমান হয়ে গিয়েছে। প্রথম শ্রেণীর রাফিনের দৌড় দেখে তাই মনে হবে যে কারণ আনন্দের জোয়ার আসলে একটা ভুল করেছে। আসলে যেটা ভুল করেছে, শ্রেণীকক্ষে ভুল হওয়ার জন্য দীর্ঘ 1.5 বছর কিন্তু অনেক লম্বা একটা সময়। কারণ যে স্কুলে সে ছিল 1 জানুয়ারি 2 শাখার ভবন দুটির মানে ভুল করে অন্য ক্লাসে চলে গেছে আর কি। এই কথাটাই হচ্ছে যে দীর্ঘ 1.5 বছরের বিরতির কারণে এই ধরনের মিষ্টি মিষ্টি ভুল হয়েছে। এবং আমরা যেটা চাই যে আমাদের শিক্ষার্থীরা, আমাদের সন্তানরা, তারা কিন্তু স্কুলে যাবে এবং সকল বাধা বিপত্তি এড়িয়ে তারা কিন্তু স্কুলে নিয়মিতভাবে স্থায়ীভাবেই
কারণ শিক্ষা অর্জনের কিন্তু বিকল্প কোনো কিছু পৃথিবীতেই নেই, কারণ শিক্ষাই হচ্ছে একটা জাতির মেরুদণ্ড এবং শিক্ষাকে অগ্রাহ্য করে কোনো অবস্থাতেই কিন্তু একটি জাতি এগিয়ে যেতে পারে না। আমি একটু সিলেটের দিকে নজর দিতে চাই। আজকে কিন্তু সিলেটে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের মধ্যে দ্বিতীয় ওয়ানডে অনুষ্ঠিত হয়েছে এবং যথারীতি বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচেও জয় পেয়েছে। প্রথম ম্যাচে বাংলাদেশ জিতেছিল 16 রানে, আজকে বাংলাদেশ জিতেছে 3 উইকেটে, তবে মাত্র 101 রানে গুটিয়ে গিয়েছিল আফগানিস্তান। তবে এই রান তুলতে কিন্তু বাংলাদেশকে 7 উইকেট খোয়াতে হয়েছে। একসময় প্রায় 80 রানের মধ্যেই 7 উইকেট পড়ে গিয়েছিল বাংলাদেশের এবং এই সময় খেলাটা এত জমে ওঠে যে আফগানিস্তান কিন্তু জয়ের ব্যাপারে চোখ রাঙানি দিচ্ছিল। তবে শেষ পর্যন্ত টেল এন্ডারদের দৃঢ়তায় শেষ পর্যন্ত বাংলাদেশ কিন্তু জয় পেয়েছে এবং আফগানিস্তান অনূর্ধ্ব-19 দলের এই ম্যাচগুলোর মাধ্যমে কিন্তু 1.5 বছর পরে যেভাবে স্কুল খুলেছে সেভাবে কিন্তু স্টেডিয়ামও খুলেছে, আন্তর্জাতিক ম্যাচের দেখা পেয়েছে বাংলাদেশ। আজকে শপথ নিয়েছেন সিলেট 3 আসনের এমপি হাবিব, যিনি গত 4 সেপ্টেম্বর নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন। আজকে তিনি মেম্বার অফ পার্লামেন্ট হিসাবে সিলেট 3 আসনের উপনির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য সিলেট জেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব শপথ নিয়েছেন। রবিবার বিকেল 4টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে স্পিকার ডক্টর শিরমিন শারমিন চৌধুরী সংসদ সদস্য হাবিবুর রহমানকে শপথ বাক্য পাঠ করান। এ সময় শপথ গ্রহণ শেষে হাবিবুর রহমান রীতি অনুযায়ী শপথ বইয়ে স্বাক্ষর করেন। গত 4 সেপ্টেম্বর সিলেট 3 আসনে যে নির্বাচন হয়েছিল সেখানে জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিককে পরাজিত করে বিজয়ী হন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। তিনি ভোট পেয়েছিলেন 89,000-এরও বেশি ভোট পেয়ে এই নির্বাচনে তিনি জয়ী হয়েছেন এবং তার প্রতি আমাদের শুভকামনা রইল। তিনি যে তার এলাকার জনগণের জন্য কাজ করবেন সেই ব্যাপারে যেন দৃষ্টিপাত করতে পারেন সেটাই আমাদের অনুরোধ থাকবে। দর্শক, দিরে নৌকা থেকে পড়ে প্রাণ গিয়েছে এক তরুণের। ইতিমধ্যে যেটি হয়েছে সুনামগঞ্জের যে হাওর আছে সেই হাওরে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ ঘোরাফেরা করতে যাচ্ছেন। বর্ষাকালীন এই সময়ে হাওর দেখার, যেটি হাকালুকি বলুন বা টাঙ্গুয়া বলুন, এই ধরনের হাওর দেখার কিন্তু সবচেয়ে উপযুক্ত সময় এবং প্রচুর সংখ্যক মানুষ সিলেট থেকে, সিলেটের বাইরে থেকে, ঢাকা থেকে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এইসব জায়গাটা আসছেন। তবে অনেকেই কিন্তু সাঁতার জানেন না, এটা একটা বড় বিষয়। আপনি যদি হাওর অঞ্চলে যান তাহলে কিন্তু সাঁতার জানা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং তারই সাথে সাথে কিন্তু সেটি গুরুত্বপূর্ণ হচ্ছে যে একটি লাইফ জ্যাকেট থাকা। তবে এখানে যিনি মারা গিয়েছেন সুনামগঞ্জের ধীরাইয়া কালনী নদীতে ইঞ্জিন চালিত নৌকা থেকে পড়ে পানিতে পড়ে ডুবে মারা গেছেন হানিফ মিয়া নামে 20 বছরের একজন তরুণ। রোববার দুপুরে ধীরাই উপজেলার নাচনি গ্রামের পাশে এই ঘটনাটি ঘটেছে। তিনি সাল্লা উপজেলার কাশীপুর গ্রামের মার্জেল হোসেনের ছেলে ছিলেন এবং নৌকায় থাকা কয়েকজন জানিয়েছেন যে আমরা একসঙ্গে ইঞ্জিন চালিত নৌকায় মোবাইল বাজার থেকে ধীরাই নিজ বাড়িতে রওনা হয়েছিলাম, কিন্তু হঠাৎ চলন্ত নৌকার একপাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় হানিফ মিয়া নামের ওই তরুণ পানিতে পড়ে তলিয়ে যায়। সঙ্গে সঙ্গে নৌকার মাঝি সহ কয়েকজন পানিতে ছাপ দিয়ে তাকে খুঁজতে থাকে। ঘণ্টাখানেক পর পানির নিচ থেকে তাকে উদ্ধার করে ধীরাই উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা বলেন যে হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন ওই তরুণ। তিনি কিন্তু সাঁতার জানতেন না। অর্থাৎ সিলেটের পানি বেষ্টিত যে কোনো অঞ্চলে যেতে হলে যারাই আসবেন তাদের অবশ্যই উচিত তারা যেন সাঁতার শিখেই এই জায়গাগুলোতে আসেন। দর্শক, বিয়ানীবাজারে আজমল হত্যা মামলায় 2 জনের ফাঁসি হয়েছে। এটাও একটা বড় খবর আজকে সিলেটের জন্য। সিলেটের বিয়ানীবাজার উপজেলার জলডুপ গ্রামের আজমল হোসেনকে হত্যার দায়ে 2 জনের ফাঁসির আদেশ দিয়েছেন সিলেটের অতিরিক্ত জেলা দায়রা জজ তৃতীয় আদালতের মোহাম্মদ মিজানুর রহমান ভূঁইয়া। আজ রবিবার 12 সেপ্টেম্বর দুপুরে রায় ঘোষণা করা হয়। ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার কুতুবনগর গ্রামের আব্দুল খালিকের ছেলে রুহুল আহমেদ কালা ও মৌলভীবাজার জেলার বড়লেখা গুলশা এলাকার বিজয়কান্ত ছেলে অপু দাস জাকারিয়া। মামলার রায়ে এই 2 আসামিকে 302 ধারায় মৃত্যুদণ্ড, 50,000 টাকা করে জরিমানা এবং অনাদায়ে 6 মাসের কারাদণ্ড, 397 ধারায় 10 বছরের কারাদণ্ড, 10,000 টাকা জরিমানা, অনাদায়ে আরও 3 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়। রায় ঘোষণার সময় 2 আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন। 2016 সালের 30 জানুয়ারি উপশহরের বাসা থেকে নিজ বাড়ি বিয়ানীবাজারের জলডুপে গ্রামে গিয়েছিলেন আজমল হোসেন এবং এলাকায় তিনি একটি মাদ্রাসা গড়ে তুলেছিলেন। মাদ্রাসার কাজের জন্য তিনি 50,000 টাকা সাথে নিয়ে বাড়িতে গিয়েছিলেন। ওই এলাকাতে তিনি দানশীল এবং সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। 3 ফেব্রুয়ারি সকালে মাদ্রাসার শিক্ষকরা তার বাড়িতে গেলে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে তাকে পড়ে থাকতে দেখেন। তারা বিষয়টি আত্মীয়স্বজন সহ সবাইকে জানালে সবাই উপস্থিত হয়ে তাকে একটি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এবং তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ মামলাটি তদন্ত করে শনাক্ত করে এবং 19 জন সাক্ষীর জবানবন্দি নেয় এবং দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে আজকে রবিবার দুপুরে অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালত মিজানুর রহমান ভূঁইয়া এই মামলার রায় ঘোষণা করেন।
এবং বাদীপক্ষের আইনজীবীও ছিলেন, রাষ্ট্রপক্ষের আইনজীবীও ছিলেন এবং শেষ পর্যন্ত এটি বিচারিক আদালতে সমাধান হয়েছে এবং দুজনের ফাঁসির আদেশ হয়েছে। দর্শক, এই ছিল আজকে আমার কাছে সিলেটের সকল খবর। আগামীকাল একই সময় আপনাদেরকে সিলেটের সকল খবর সংক্ষিপ্ত সারে জানানোর চেষ্টা করবো। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন। খোদা হাফেজ।